आज जोड़ा-साँको असेंबली हलका के तृणमूल एमएलए जनाब विवेक गुप्ता और श्रेया पांडे डॉक्टर शदन पांडे मिनिस्टर ऑफ वेस्ट बंगाल का मुश्तरका तौर पर प्रेस कॉन्फ्रेंस। फरहत अंजुम, इकरा उर्दू न्यूज। यूज करते हैं क्योंकि वो चाहते वो घर से ही नहीं निकलते, अपने वो घर पे ही रह जाते हैं उसमें। हम लोग चाहते हैं उनको सही मायने में आजादी देना, और हम लोग अभी 75,000 सैनिटरी पैड फ्री में बांटेंगे इन लोगों के बीच में। और ये बांटने का काम जो है हमारी ये जो 11 वार्ड में जो 11 हमारी महिला प्रेसिडेंट है उनके रूप में होगा। खासकर हमारी जहां जहां महिला काउंसिलर्स उनके गाइडेंस में भी ये काम हम लोग करेंगे। 75,000 से शुरुआत कर रहे हैं। आगे जैसे जैसे हमको इसमें लोगों की सहायता मिलती जाएगी, हम 75वें साल में हो सकता है 75 लाख पहुंचे कि 7.5 लाख पहुंचे, ये तो ऊपर वाला जानता है। बट ये प्रयास हम लोग शुरू करने जा रहे हैं ताकि इन लोगों को एक बेहतर जीवन दे सके, इन महिलाओं को एक आजादी दे सके। अब मैं श्रेया जी से रिक्वेस्ट करूंगा कि जो मैं आशा करती हूँ आप लोग अच्छे हैं। मैं हिंदी और बंगाली दोनों में बात करूंगी। जो पहले है, जो विवेक ने बात किया सैनिटरी नैपकिन के बारे में, ये सच में एक बहुत ये सही मायने में उन्होंने कहा था कि रक्षाबंधन में वो ये इंट्रोड्यूस करना चाहते हैं। मुझे लगता है कि रक्षाबंधन में हमारे जो लड़कियां हैं, जो औरतें हैं, वो अभी भी शर्माती हैं कि मैंने वेल्डिंग मशीन लगाने का सोचा है। मानिकतला में नहीं, सब जगह पे वेल्डिंग मशीन इन द स्लम्स। वहाँ पे क्या होगा कि आप आके बटन दबाएंगे। यूजुअली हम लोग सोचते हैं कि एक पार्टी ऑफिस में कहीं पे भी जहाँ पे थोड़ा सा प्राइवेसी हो वहाँ पे लगाएंगे, क्योंकि अगर हम लोग बाहर लगाएंगे तो लोग आके लेंगे नहीं। तो हमने सोचा है कि हम लोग एक पार्टी ऑफिस जो होता है उसमें एक सेपरेट जगह पे या जैसे उसके पीछे कोई जगह है जहाँ पे पीपल डोंट वांट टू कम आउट, लोकेरा আসতে পারে না বা তাদের একটু অসম্মান লাগে বা তাদের লজ্জা করে, তো একটা এমন জায়গায় ঘুরে তারা ওটা নিতে পারবে যাতে তাদের কেউ দেখতে না পারে। দেখুন এখনো আমরা যদি কোনো জায়গায়, আমি আমার আমার বাড়ির কথাই বলছি যে যখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমি যদি কোনো মেয়ে আনতে দিতাম তো তখন দেখতাম কি দোকানদার স্যানিটারি ন্যাপকিনটা জাস্ট প্লাস্টিকে ঢুকিয়ে দেয় না, একটা খবরের কাগজে মুড়ে দেয়। ইটস মানে হাই টাইম দ্যাট that a reality ta hope that women have periods and it is very normal. Every woman, your mother, your sister, your wife, your girlfriend, everybody, every single woman has periods and it's very normal. তো এই ব্যাপারটাকে তাই জন্যই খুব নর্মালাইজ করবার জন্য আমরা চাই যে আমরা মেনস্ট্রুয়াল হাইজিনের জন্য আমরা চাই যে women like cloth বা তারা বাড়ি থেকে যায় না, যেটা বিবেকজি বললেন যে ওরা বাড়ি থেকে বেরোয় না বা কোথাও যায় না, এটা কিন্তু সত্যি ঘটনা। আমরা এটাকে নিয়ে খুবই এক্সটেন্সিভভাবে কাজ করতে চেষ্টা করছি। আমি জানি যে একটা কোনো সিনেমা এলেই লোকে খুব সেটা নিয়ে ইনফ্লুয়েসড হয়ে যায়, বা আমি মনে করি যে এরকম ধরনের সিনেমা এসে লোককে একটা সিনেমা এরকম প্যাডম্যান বলে সিনেমা এসেছিল যেটাতে এটা দেখিয়েছে, বাট ইট ইজ তারপরও সিনেমা ফেস দ্য সিনেমা, কিন্তু বাড়িতে এসে লোকে আবার সেরকম হয়ে যায়। তো আমি চাইবো যে আমি খুব ভালো, আমাদের দুটো টপিক আছে স্যানিটারি ন্যাপকিন আর সেলফ ডিফেন্স। আমি খুবই খুশি যে বিবেকজি নিজে ইচ্ছে করলে উনি সেলফ ডিফেন্স নিয়ে কথা বলতে পারতেন আর আমাকে স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলতেন, কিন্তু উনি সেটা করলেন না। উনি নিজেই এসে বড় দাদার মতো, যেটা রাখির জন্য হয়, এসে ওনার মহিলা কাউন্টার উমেন মানে যাদের নিজেদের সেলফ ডিফেন্স শিখতে পারে এমন একটা জায়গা উনি ওনার বিধানসভাতে দেবেন, যেখানে একটা উইকলি ক্লাস হতে পারে বা মান্থলি একটা ক্লাস হতে পারে, মান্থলি একটা মানে সব কটা ওয়ার্ড মিলিয়ে একটা ক্লাস হতে পারে বা ডিফারেন্ট ওয়ার্ড মিলিয়ে একটা ক্লাস হতে পারে। সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেবো, কিন্তু সেলফ ডিফেন্সটা খুবই দরকার মহিলাদের জন্য। আমার মনে হয় যে এটা করলে এই যে আমরা ভয়াবহ রেপ বা মহিলাদের যাই কিছু অসম্মানের ব্যাপার হয়, মহিলারা নিজেদের সেফগার্ড করতে পারবে এবং এটা আমরা শিখে রাখা খুবই উচিত। এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা স্কুল কলেজে শেখানো উচিত, অ্যাওয়্যার করা উচিত। আমরা কিন্তু কাউকে শেখাতে পারবো না, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করতে পারবো। আপনাকে আমি প্যাডটা অফার করতে পারবো, নেবেন না নেবেন আপনার ব্যাপারটাতে পারবো যে প্লিজ ব্যবহার করুন, এটা আপনার জন্য ভালো। তো এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাই, এটা দায়িত্ব নয় আমাদের যে আমরা সবসময় সবাইকে গিয়ে পোস্ট করবো, আমরা শেখাতে চেষ্টা করবো, এডুকেটেড করতে চেষ্টা করবো, যাতে তারা নিজে থেকে বুঝতে পারে যে এটা তাদের জন্য কতটা দরকার। সেলফ ডিফেন্স আর এই মেনস্ট্রুয়াল হাইজিন, এই দুটো ব্যাপারে আমরা চেষ্টা করবো যাতে লোক আরও বেশি সতর্ক হয়, আরও বেশি অ্যাওয়্যার হয়। আমার মনে হয় যে আপনি তো বহুত কনসার্ন আছে। অনেক সময় এটাও জানি যে অনেক ছেলেরা এরকম যারা
তাদের মা বাবারা সত্যি তো তাদের কোনোদিন শেখায় না, কিন্তু যদি প্রথম দিন কোনো মেয়ে মহিলাকে নিশ্চয়ই কেউ অসম্মান করেছে এবং সবাই চুপচাপ থেকেছে, তাই অ্যাজ আ সমাজ প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো যে তারা যদি কোনোদিন, আমি কালকে রাখির উৎসবে একটা কথা বলছিলাম,